10 জন বন্ধু সহ আমরা গুমের শিকার হয়েছি। আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাদা পোশাকে। মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের যে অনেক ক্রিকেট ম্যাচ হতো, তো ঢাবির অনেক টিমের সাথে আমাদের তখন খেলা হতো। তো এই ক্যাম্পাসটা আমার কাছে খুব পরিচিত। কিন্তু একই সাথে আমি আরেকটা দুঃসহ স্মৃতিও বলতে চাই। এই ক্যাম্পাস এবং তার আশেপাশের যেই কম্পাউন্ডটা, এটা একটা সময় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খুব বেশি স্বস্তিকর পরিবেশ ছিল না। এবং আমি ব্যক্তিগতভাবে আমি এতটা ইউজ টু ছিলাম এখানে আসা যাওয়ায়, আমি একবার এই 21শে বইমেলায় এসে আমাদের 10 জন বন্ধু সহ আমরা গুমের শিকার হয়েছি। আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাদা পোশাকে। তো একই সাথে আমাদের নানান রকম অভিজ্ঞতার ভিতর দিয়ে আমাদের যেতে হয়েছে। কিন্তু এই কথাটা যে কারণে বললাম, শুরুতেই বললাম যে আমাদের যে অস্বস্তিকর এবং দম বন্ধ করা একটা পরিবেশ ছিল, সেটার থেকে পরিত্রাণ আমরা 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে পেয়েছি। এটা আমাদেরকে স্বীকার করতেই হবে এবং এই আয়োজনগুলো আমাদেরকে এই কথা বারবার স্মরণ করিয়ে দেয়। গণঅভ্যুত্থানের সময় আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার, সমাজের প্রত্যেক অংশীজনের একটা কমন চরিত্র ছিল এবং যেই চরিত্রের কারণে, যেই ক্যারেক্টারের কারণে আমরা সবাই একটা বিন্দুতে এসে মিলিত হয়েছিলাম। আমি এক শব্দে সেটাকে যদি ডিফাইন করতে চাই, সেটাকে বলবো আমি বাংলাদেশ পন্থা। যে বিভাজনের রাজনীতির মধ্যে আমরা দীর্ঘ 1 যুগ পড়েছিলাম, আমরা একে অপরের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ রেখেছিলাম। 24-এর গণঅভ্যুত্থানে সেই বাইনারির রাজনীতি থেকে আমরা বের হতে পেরেছি বিধায় অভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু যতই দিন যাচ্ছে আপনারা খেয়াল করলে দেখবেন সেই পুরনো ফ্যাসিবাদী বয়ান, সেই পুরনো বিভাজনের রাজনীতি বিভিন্নভাবে মিডিয়ায় বলি, আলোচনায় বলি, এগুলো আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে, আবার সামনে নিয়ে আসা হচ্ছে। কেন যেন আমরা আমাদের সেই পরিচয়ের রাজনীতির মধ্যে আবার এত বেশি ঢুকে যাচ্ছি যে এই যে আমরা বাংলাদেশপন্থী হয়ে সবাই যে একে অপরের হাত ধরে দেশটাকে গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য একসাথে কাজ করতে পারি, গণ অভ্যুত্থানের এই স্পিরিটটাই যেন আমরা ভুলে যাচ্ছি।